বন্ধুরা আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল ফ্যাক্ট অ্যাবাউট বাই গুরু চ্যানেলে। বন্ধুরা আজ আমরা যেই দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটির নাম হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য এমন একটি জাদুকরী অভিজ্ঞতা যা প্রকৃতি প্রেমী থেকে শুরু করে সাধারণ পর্যটক সবার মন জয় করে। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এই রাজ্য বিভিন্ন ঋতুতে নানান রূপে প্রকাশিত হয়। শীতকালে হিমাচলের পাহাড়গুলো বরফে ঢেকে সাদা হয়ে যায় আর গ্রীষ্মকালে সবুজের সমারোহে ভরে ওঠে। হিমাচলের বেয়াস, শতদ্রু, রাভি এবং চেনাব নদীগুলো পর্বতের বুকে বয়ে চলা স্বচ্ছ জলের এক অসাধারণ দৃশ্য তৈরি করে। মানালির কাছের সোলাং উপত্যকা কিংবা স্পিতি উপত্যকার অপ্রতিরোধ্য সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও হিমাচলের কুল্লু এবং পার্বতী উপত্যকা মনোরম দৃশ্য এবং শান্তিময় পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। ঘন বন, জলপ্রপাত এবং ফুলে ভরা উপত্যকা হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করেছে। হিমাচলের বিভিন্ন স্থান যেমন ধানসার লেক, চন্দ্রতাল লেক এবং রোহতাং পাস প্রকৃতির অপার সৌন্দর্যের উদাহরণ। এই প্রাকৃতিক পরিবেশের মাঝেই হিমাচল প্রদেশ নিজেকে সাজিয়ে রেখেছে, যা শুধুমাত্র ভারতের নয় সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। হিমালয়ের কোলে অবস্থিত হিমাচল প্রদেশে অনেক বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে, যা তাদের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং অ্যাডভেঞ্চারের সুযোগের জন্য পরিচিত। এখন আমরা কথা বলবো হিমালয়ের কিছু জনপ্রিয় পর্যটন স্থানের ব্যাপারে। প্রথম, সিমলা। হিমাচল প্রদেশের রাজধানী এবং অন্যতম জনপ্রিয় হিল স্টেশন। ব্রিটিশ আমলের স্থাপত্য, ম্যাল রোড, স্কাইট চার্চ এবং জাংকু মন্দির সিমলার আকর্ষণ। শীতকালে বরফ পরে এটি আরো মনমুগ্ধকর হয়ে ওঠে। এরপরে মানালি। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত। মানালির কাছের সোলাং উপত্যকা এবং রোহতাং পাস স্কিইং, প্যারাগ্লাইডিং এবং ট্রেকিং এর জন্য বিখ্যাত। এরপরে কুল্লু। মানালির কাছেই অবস্থিত এই দেশ কুল্লু। কুল্লু তার সবুজ উপত্যকা, ফলের বাগান এবং নদীর জন্য পরিচিত। এখানে কুল্লু দশেরা উৎসবও খুব বিখ্যাত। এরপর কাসল। হিমাচল প্রদেশের মিনি ইসরায়েল নামে পরিচিত। হিপ্পি সংস্কৃতি, রিভার সাইড ক্যাম্পিং এবং ট্রেকিং এর জন্য বিখ্যাত। কাছের মালানা গ্রাম তার প্রাচীন সংস্কৃতি এবং মালানা ক্রিমের জন্য প্রসিদ্ধ কাসল। এরপর স্পিতি ভ্যালি একেবারে অন্যরকম দৃশ্যের জন্য পরিচিত। এখানে অনেক প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি এবং ট্রেকিং এর পথ রয়েছে। তিব্বত সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানে তিব্বতীয় প্রভাবও দেখা যায়। এরপর চাম্বা। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক মন্দিরের জন্য জনপ্রিয়। চাম্বা ভ্যালি তার সংস্কৃতি এবং প্রকৃতি মেলবন্ধনের জন্য বিখ্যাত। এরপর ডালহৌসি। ঔপনিবেশিক যুগের স্থাপত্য, পাইন ও ওক গাছের বন এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। এখানে কাছাকাছি খানজিয়া, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, এটি বিশেষ আকর্ষণ। এরপর কিন্নর। পর্বতের কোলে অবস্থিত কিন্নর তার ঐতিহ্যবাহী গ্রাম, আপেল বাগান এবং কাজিরঙ্গার মতো মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। কিন্নরের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। এরপর তীর্থন ভ্যালি। তীর্থন ভ্যালি গাছপালা আর পাহাড়ি নদীর সৌন্দর্যে ভরপুর। তীর্থন ভ্যালি ট্রেকিং, মাছ ধরার এবং ক্যাম্পিং এর জন্য একটি জনপ্রিয় জায়গা। এই স্থানগুলি হিমাচল প্রদেশকে একটি অনন্য পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হিমালয়ের এই অঞ্চলে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, একই সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা লাভ করতে পারেন। এখন বলবো হিমাচলের অ্যাডভেঞ্চার এবং স্পোর্টস এর ব্যাপারে। হিমাচল প্রদেশ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। এই রাজ্যে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ব্যবস্থা রয়েছে, যা পর্যটকদের মধ্যে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে আমরা তারই কিছু বিবরণ দিচ্ছি। প্রথম, ট্রেকিং। হিমাচল প্রদেশে অনেক বিখ্যাত ট্রেকিং রুট রয়েছে, যা হাইকিং এবং ট্রেকিং প্রেমীদের আকর্ষণ করে। এই ট্রেকিং রুটগুলোর মধ্যে জনপ্রিয় ট্রেকিং রুট হলো ত্রিউন্ড ট্রেক, সহজ থেকে পাহাড়ি মানের ট্রেক, যা চমৎকার পাহাড়ি দৃশ্য প্রদান করে। এরপর হামতা পাস ট্রেক, মধ্যমানের ট্রেক, যা বন্যফুল, হিমবাহ এবং বনের মধ্যে দিয়ে নিয়ে যায়। এরপর পিন পার্বতী পাস ট্রেক, এটি একটি কঠিন ট্রেকিং রুট, যা পার্বতী ভ্যালি থেকে স্পিতি ভ্যালির মধ্যে সংযোগ স্থাপন করে। এরপর চন্দ্রতাল ট্রেক। চন্দ্রতাল লেকের চারপাশে এই ট্রেকটি তার নীল জল এবং শুষ্ক ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। দ্বিতীয়, রিভার রাফটিং। হিমাচলের বিভিন্ন নদী রিভার রাফটিং এর জন্য আদর্শ, যেমন বেয়াস নদী। কুল্লু অঞ্চলের বেয়াস নদীতে রিভার রাফটিং একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্ট। বিভিন্ন স্তরের র্যাপিড রয়েছে, যা রোমাঞ্চ প্রদান করে। সাতলুজ নদী। সাতলুজ নদীতেও রিভার রাফটিং করার সুযোগ রয়েছে, যা একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা দেয়। তৃতীয়, প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিং এর জন্য বিখ্যাত জায়গা বীর বিলিং। বীর বিলিং হলো এশিয়ার অন্যতম সেরা প্যারাগ্লাইডিং গন্তব্য। এটি প্যারাগ্লাইডিং প্রেমীদের জন্য একটি স্বপ্নের জায়গা, যেখানে আকাশ থেকে পাহাড়ি উপত্যকার সৌন্দর্য উপভোগ করা যায়। প্রতি বছর এখানে আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এরপর স্কিইং। শীতকালে হিমাচল প্রদেশের কিছু স্থান স্কিইং এর জন্য উপযুক্ত হয়ে ওঠে, যেমন
যেমন সোলাং ভ্যালি। শীতকালে এখানে স্কিং এর ব্যবস্থা করা হয়। স্কিং করার জন্য সোকল্যান্ড পর্বত খুবই আকর্ষণীয়। নারকান্ডা শীতকালে স্কিং এর জন্য আরেকটি বিখ্যাত স্থান। এটি হিমাচলের পুরনো স্কিং রিসোর্ট গুলোর মধ্যে একটি। মাউন্টেন বাইকিং হিমাচল প্রদেশের খাড়া পাহাড়ি রাস্তা এবং ট্রেইল মাউন্টেন বাইকিং এর জন্য আদর্শ। মানালি থেকে লেহ পর্যন্ত বাইকিং ট্রিপ খুব জনপ্রিয়। এটি একটি চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার যা অভিজ্ঞ বাইকারদের জন্য উত্তেজনাপূর্ণ। রক ক্লাইম্বিং হিমাচলের কিছু অঞ্চল রক ক্লাইম্বিং এবং র্যাপেলিং এর জন্য পরিচিত। মানালির কাছে সোলাং ভ্যালি এবং ডালহৌসি পাহাড়ি অঞ্চলে এই ধরনের অ্যাডভেঞ্চারের সুযোগ পাওয়া যায়। আইস ক্লাইম্বিং শীতকালে হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে বিশেষ করে স্পিতি এবং কিন্নর জেলায় আইস ক্লাইম্বিং এর অভিজ্ঞতা নেওয়া যায়। এই স্পোর্টসটি বরফে পর্বত আরোহণের এক অনন্য অভিজ্ঞতা দেয়। ক্যাম্পিং হিমাচল প্রদেশের বিভিন্ন উপত্যকা এবং পাহাড়ি অঞ্চল ক্যাম্পিং এর জন্য আদর্শ। কাসল, তীর্থন ভ্যালি এবং চন্দ্রতাল লেক ক্যাম্পিং এর জন্য বিখ্যাত। জিপ লাইন ও রোপওয়ে রাইড সোলাং ভ্যালি এবং কিছু অন্যান্য পর্যটন কেন্দ্রে জিপ লাইনিং এবং রোপওয়ে রাইড করার সুবিধা রয়েছে। এটি একটি সহজ এবং নিরাপদ অ্যাডভেঞ্চার যা পরিবারের সবার জন্য উপযোগ্য। এইসব অ্যাডভেঞ্চার স্পোর্টস এর অভিজ্ঞতা হিমাচল প্রদেশকে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি অবিস্মরণীয় গন্তব্য করে তুলেছে। এখন কথা বলবো হিমাচলের সংস্কৃতি নিয়ে। স্থানীয় পোশাক ও অলংকার হিমাচলের মানুষজন ঐতিহ্যবাহী পোশাক পরেন যা রঙিন এবং উষ্ণ। পুরুষরা সাধারণত চুড়িদার এবং বানা বা দোরাকাটা কোট পরেন আর মহিলারা ঘাগরা, চলি বা শাল পরেন। এছাড়াও মহিলাদের মাথায় পাগড়ি এবং রঙিন অলংকার পরিধান করতে দেখা যায়। নৃত্য ও সঙ্গীত হিমাচলের বিভিন্ন নৃত্যশৈলী যেমন নাটি, কুল্লু নাটি এবং গর্ষ খুবই জনপ্রিয়। এই নৃত্যশৈলীগুলি মূলত উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। পাহাড়ি সুর এবং বাদ্যযন্ত্রের সাথে এই নৃত্য পরিবেশিত হয়। এছাড়া তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রভাবেও অনেক ধরনের নৃত্য রয়েছে, যেমন চাম নৃত্য যা বৌদ্ধ ধর্মীয় উৎসবে মঠে পরিবেশিত হয়। ভাষা হিমাচল প্রদেশে বিভিন্ন স্থানীয় ভাষা এবং উপভাষা প্রচলিত রয়েছে। প্রধান ভাষাগুলি হলো হিন্দি, পাহাড়ি, কিন্নরি এবং তিব্বতী। তবে প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতির প্রতিফলন ভাষার বৈচিত্র্য দেখা যায়। হিমাচলের উৎসব কুল্লু দশেরা। কুল্লু দশেরা উৎসব হিমাচল প্রদেশের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি। এটি অন্যান্য স্থানের দশেরা উৎসবের চেয়ে আলাদা কারণ এখানে দশেরা উদযাপন হয় রামলীলা এবং রাবণ দহনের পরিবর্তে দেবতা রঘুনাথের শোভাযাত্রার মাধ্যমে। এই উৎসব দেখতে হাজার হাজার মানুষ কুল্লুতে সমবেত হয়। হিমাচল প্রদেশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয়, যেমন দীপাবলি, হনুমান জয়ন্তী, শিবরাত্রি ইত্যাদি। শিবরাত্রি মান্দি জেলায় বিশেষভাবে উদযাপিত হয়, যেখানে হিমাচলের বিভিন্ন অংশ থেকে মানুষ শিব মন্দিরে পূজা দিতে আসেন। এসব উৎসব ও সাংস্কৃতিক কার্যক্রম হিমাচল প্রদেশের স্থানীয় জীবনধারা এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। হিমাচলের মানুষজন তাদের উৎসব এবং সংস্কৃতির প্রতি খুবই নিবেদিত প্রাণ, যা তাদের সহজ সরল জীবনযাপন এবং প্রকৃতির সঙ্গে সংযুক্তির মাধ্যমে প্রকাশিত হয়। হিমাচল প্রদেশ প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্য আমাদের মন, দেহ এবং আত্মার জন্য এক প্রশান্তিময় অভিজ্ঞতা। এখানে নদীর ধারে বসে শীতল বাতাসের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় আর মন্দিরের ঘণ্টা ধ্বনিতে মনে জাগে আধ্যাত্মিক ভাবনা। হিমাচলের প্রতিটি কোণ, প্রতিটি পথ তার নিজের গল্প বলে। স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাত্রা এবং তাদের আতিথেয়তা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে কিভাবে শান্তিতে সহাবস্থান করা যায়। এই রাজ্যে এসে আপনি যেমন অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন, তেমনই পাবেন প্রাচীন ইতিহাসের ছোঁয়া। হিমাচলের প্রতিটি ঋতু, প্রতিটি উৎসব আপনাকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেবে। তাই হিমাচল প্রদেশ শুধুমাত্র একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি একটি অনুভূতি যা আপনাকে বারবার এখানে ফিরে আসতে বাধ্য করবে। আপনিও আসুন হিমাচল প্রদেশকে নিজের চোখে দেখুন, অনুভব করুন এর মুগ্ধতা আর মিশে যান এর সৌন্দর্যের সঙ্গে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।